ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভারতের ভূগোল চ্যাপ্টারের ওপর একটি মক টেস্ট নেওয়া হয়েছিল। এই ভিডিওটি সেই মক টেস্টের সলিউশন ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে মক টেস্টের যে সকল প্রশ্নগুলি দেওয়া হয়েছিল তার উত্তরগুলি নিয়ে আলোচনা হবে। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন ছিল, ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান বিশ্বের মধ্যে কততম? এর উত্তর হবে সপ্তম। নেক্সট প্রশ্ন ছিল, প্রাচ্যের পোস্ট বক্স বলা হয় কাকে? এর উত্তর হবে কলম্বো বন্দরকে। শ্রীলঙ্কায় অবস্থিত কলম্বো বন্দর, এটি প্রাচ্যের পোস্ট বক্স নামে পরিচিত। নেক্সট প্রশ্ন ছিল, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন কোন প্রতিবেশী দেশকে বলা হয়? মানে ভারতের কোন প্রতিবেশী দেশ ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত? উত্তর হবে ভুটান। নেক্সট, কোনটি ভারতের প্রবাল গঠিত প্রতিবেশী দেশ? অপশান ছিল লক্ষদ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর আন্দামান। তো এর মধ্যে উত্তর হবে মালদ্বীপ। মালদ্বীপ ভারতবর্ষের এমন একটি প্রতিবেশী দেশ যেটি প্রবাল দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন ছিল, কোন ফসলকে শ্রীলঙ্কায় জীবন্ত ঔষধালয় বলা হয়? এর উত্তর হবে নারকেল। নেক্সট, সাগরমাথা গিরিশৃঙ্গটি কোন দেশে অবস্থিত? উত্তর হবে নেপাল। নেক্সট, নেপালের বহির্বাণিজ্যের অধিকাংশ হয় কোন বন্দরের মাধ্যমে? এর উত্তর হবে কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে। অর্থাৎ নেপাল দেশটি বহির্বাণিজ্যের অধিকাংশই সম্পন্ন করে কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে। নেক্সট, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাদাখ। নেক্সট, গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যবর্তী স্থানে কি অবস্থিত? অপশান ছিল 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ ও পক প্রণালী। তো এর মধ্যে উত্তর হবে ডানকান প্যাসেজ, অর্থাৎ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মাঝে ডানকান প্যাসেজ অবস্থিত। নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দুটি হল কন্যাকুমারিকা। নেক্সট, ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যটি হল? এখানে অপশান ছিল হিমাচল প্রদেশ, সিকিম, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। তো এর মধ্যে উত্তর হবে পশ্চিমবঙ্গ। নেক্সট, চীনে অবস্থিত বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি কোনটি? এখানে অপশান ছিল তিব্বত, লাদাখ, গোবি, আটাকামা। তো এর মধ্যে উত্তর হবে গোবি। চীনে অবস্থিত বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমিটির নাম হল গোবি মরুভূমি। নেক্সট, ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি? উত্তর হবে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। নেক্সট, হিমালয়ের পশ্চিমতম প্রান্ত হল? অপশান ছিল নামচা বারোয়া শৃঙ্গ, পামির, লাদাখ, নাঙ্গা পর্বত। উত্তর হবে নাঙ্গা পর্বত। নেক্সট, ভারত চীন সীমানা নির্ধারণকারী পর্বতটি হল? অপশান ছিল কারাকোরাম, জাস্কর, আগিল ও লাদাখ। এর মধ্যে উত্তর হবে আগিল পর্বত। নেক্সট, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? উত্তর হবে ধ্রিয়ান। নেক্সট, সিন্ধু সমভূমির ক্ষয়প্রাপ্ত উত্তর অংশকে কি বলে? উত্তর হবে খোস। নেক্সট, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? উত্তর হবে সহ্যাদ্রি। নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত যে পর্বতটি? এখানে অপশান ছিল সহ্যাদ্রি,
মলয়াদ্রি, পালনি ও নীলগিরি। এর মধ্যে উত্তর হবে নীলগিরি, কারণ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ রয়েছে যে উপকূলে তা হল, উত্তর হবে অন্ধ্র উপকূলে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে এই গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপ অবস্থিত। নেক্সট, দাক্ষিণাত্যের সঙ্গে মালাবার উপকূলের যোগাযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি? উত্তর হবে পলঘাট বা পালঘাট। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপের দ্বীপ সংখ্যা কটি? উত্তর হবে 265টি। নেক্সট, মেঘালয় ও ছোটনাগপুর মালভূমির মাঝে অবস্থিত। অপশান রয়েছে দিনাজপুর গ্যাপ, মালদা গ্যাপ, পাটনা গ্যাপ, ধুলিয়ান গ্যাপ। এর মধ্যে উত্তর হবে মালদা গ্যাপ, অর্থাৎ মেঘালয় ও ছোটনাগপুর মালভূমির মাঝে মালদা গ্যাপ অবস্থিত। নেক্সট, উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে কী বলা হয়? উত্তর হবে নদী উপত্যকা। নেক্সট, গৌণ ভূমিঢাল অনুসরণকারী নদীকে কী বলা হয়? উত্তর হবে পরবর্তী নদী। নেক্সট, ভারতের সুবর্ণরেখা, সোন প্রভৃতি যে নদীর উদাহরণ তা হল, অপশান ছিল অধ্যারোপিত নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী, বিপরা নদী। এর মধ্যে উত্তর হবে অধ্যারোপিত নদী, অর্থাৎ সুবর্ণরেখা এবং সোন নদী অধ্যারোপিত নদীর উদাহরণ। নেক্সট, ভারতের বৃহৎ নদী অববাহিকার সংখ্যা কটি? ভারতের বৃহৎ নদী অববাহিকার সংখ্যা হল 14টি। নেক্সট, গঙ্গার উৎস নদীর নাম কি? প্রশ্নটার অর্থ হল উৎসস্থলে গঙ্গা নদীর নাম কি? উত্তর হবে ভাগীরথী। নেক্সট, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন নদী বদ্বীপকে? উত্তর হবে কাবেরী নদীর বদ্বীপকে। কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল অত্যন্ত উর্বর হওয়ায় একে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। নেক্সট, সুবর্ণশিরি কোন নদীর উপনদী? উত্তর হবে ব্রহ্মপুত্র। নেক্সট, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ কোনটি? উত্তর হবে মেঘনা। নেক্সট, ভারতের দ্বিতীয় দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের দ্বিতীয় দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হল ঘাঘর। নেক্সট, সুরাট শহরটি গড়ে উঠেছে কোন নদীর তীরে? উত্তর হবে তাপ্তি। নেক্সট, যোগ জলপ্রপাতটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? উত্তর হবে শরাবতী। নেক্সট, বিশ্ব ও জাতীয় জল দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর হবে 22শে মার্চ। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আশা করি ভিডিওতে আলোচনা করা তথ্যগুলি তোমাদের উপকার করবে, উপকারে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।